নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসীর ঘরোয়া রান্নাবাটির আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আমার আজকের ব্লগটি আমি অনেকটা সকাল থেকে শুরু করলাম। এখন বাজে সকাল 7:15। আজ পুচকুর চেক আপের ডেট, সঙ্গে অবশ্য ওর মায়েরও চেক আপের ডেট আছে। আর যাব সেই প্যারেল। আপনাদের আগেই বলেছি, প্যারেল থেকে আমার বাড়ির দূরত্ব ট্রেনে করে 1 ঘন্টা, কিন্তু পুচকুকে নিয়ে ওর মা ট্রেনে এত ভিড়ে জার্নি করতে পারবে না, তাই জন্য ক্যাব নিয়েছি। ক্যাবে করে আমরা এখন যাব সেই প্যারেলে। আর এই রোডের মধ্যে থেকে গাড়িতে গেলে আমাদের পাক্কা 2 ঘন্টা টাইম লাগে। অনেকটা ভোরের দিকেই আমরা উঠে পড়েছিলাম। তারপরে রেডি হয়ে শুধুমাত্র অল্প একটু চা বিস্কিট খেয়েছি। এখন প্যারেলের উদ্দেশ্যে রওনা দিয়েছি। কাল রাত্রে পুচকুর পাপা আর ওর মাম্মি ভীষণ শাস্তি পেয়েছে। পুচকু সারা রাত্রি ধরে কখনো খেলেছে আর কেঁদেছে, এতটুকুও ঘুমায়নি কো। তাই জন্য ওর মা আর বাবা প্রায় সারা রাত্রাই জেগেছিল। গাড়িতে উঠতে না উঠতেই ওরা দুজনে ঘুমিয়ে পড়েছে। পুচকুও ঘুমাচ্ছে আর আমি বসে রয়েছি। এতটা সকালে বাড়ির থেকে তো খুব একটা বেরোনো হয় না। বাইরেটা দেখুন, ভারী সুন্দর লাগছে। আর তার মধ্যে মাঝে মধ্যে মেঘলা আকাশ, মাঝে মধ্যেই বৃষ্টি আসছে ঝিমঝিম করে, কিন্তু কোথাও মেঘ কোথাও বৃষ্টি। আর এই যে দেখুন, সবুজ বনানীতে ঢাকা পাহাড়। বর্ষার সিজন, তাই জন্য পাহাড়গুলো যেন আরও বেশি সবুজ হয়ে উঠেছে। বেশ ভালো লাগছিল। আমার তো ভারী মিষ্টি লাগছিল আজকের এই সকালটি। আর গাড়ির ভেতরেও একেবারে মিষ্টি সুরে পুরানো দিনের গান বাজছিল। সব কিছু মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল। কি কই পুচকুর খাওয়া হচ্ছে? ঘুমাচ্ছে? চোখ খুলবে না কি? বুড়ি কই রে, চোখ খুলবি না? একবারে গিয়ে ডাক্তারের কাছে চোখ খুলবে। টুস্কি খাবে আজকে, ও টুস্কি খেলে। মাঝপথে আমাদের আজ ভীষণ ট্রাফিক জ্যামের মধ্যে পড়তে হয়েছিল। যেখানে সকাল 9টার মধ্যে আমাদের পৌঁছে যাওয়ার কথা, আজ সেখানে 10:15 হয়ে গিয়েছিল। সময়টাই এমন ছিল, কিচ্ছু করার নেই। আর ওইটুকু পুচকু মাঝে মধ্যে ওর খিদে পেয়ে যাচ্ছিল। এখন আমরা প্রায় হসপিটালের সামনাসামনি চলে এসেছি। আর যত সামনের দিকে আসছি মুম্বাই সাইড, তত বেশি করে যেন ট্রাফিক জ্যামটা কাটছিল। মাসি পিসি এর গায়েও বেরোচ্ছে একটু, ও বেরোয়। এই যে যেমন হাতে এখানে একটা হচ্ছে, পাগলটা এ মানু এখানে একটু খোলা থাক, আমি গিয়ে এখন হসপিটালের একেবারে সামনে চলে এসেছি। এই দেখুন, এই হচ্ছে টাটা মেমোরিয়াল। আপনারা অনেকেই হয়তো জানেন, মুম্বাইয়ের টাটা মেমোরিয়াল হসপিটাল ক্যান্সারের প্রধান হসপিটাল। টাটা মেমোরিয়াল হলের পাশেই এই যে বিজয়বাড়িয়া। আর বিজয়বাড়িয়াতেই আজ পুচকুর ওপিটি ডেট আছে, মানে বিজয়বাড়িয়াতেই আজ পুচকুকে দেখাবো। আজ পুচকুর 2 থেকে 3টি ডক্টরকে দেখানো হবে। ইস, কি অবস্থা দেখুন। এখন আমরা নামবো, আর এখন হঠাৎ করে বৃষ্টিটা আসতে হলো। যাক, একটু পরে বৃষ্টি থেমে গিয়েছিল। আমরা এখন হসপিটালে চলে এসেছি। হসপিটালের গেটের মুখে এন্ট্রি করার আগে ওখানে নাম লেখাতে হয় সিকিউরিটির কাছে। নাম লিখিয়ে এখন ভেতরে এসেছি। এইখানে এখন প্রসেস হচ্ছে
তপনকে গিয়ে আগে টিকিট কাটাতে হবে। টিকিট বা স্লিপ কিংবা পড়ছি, অনেকেই অনেক কিছু বলে থাকেন। আগে বাচ্চাকে দেখানো হবে, তারপরে বাচ্চার মাকে। বাচ্চাকে আজ অনেকগুলো ডক্টর দেখানো আছে। চলুন, অতসী আর হাঁটতে পারছে না, ওকে ওই দিকটার দিকে নিয়ে গিয়ে বসি। বেশ ভালো ভিড় হয়েছে, হয়তো আর কিছুক্ষণ আমাদের যদি দেরি হতো তাহলে আজ আর টিকিট পেতাম না। তাছাড়া আমরাও অনেকটা লম্বা থেকে এসেছি। যাই হোক, ওই যে বললাম অতসীর ভীষণ কষ্ট হচ্ছে, আগে ওকে বসতে হবে। তাছাড়া বাচ্চাটাও ফিডিংয়ের জন্য কাঁদছে। খালি আছে, হয় হয় সেই দিকে বউটা বসে। অত ভেতর থেকে যাবে, সেই দিক থেকে, ওই দিক থেকে চলো। এখানে এসে দেখলাম চেনাশোনা আরও অনেক মায়েদের মুখ। ও যখন ভর্তি ছিল ওর সঙ্গে আরও আশেপাশে অনেকগুলি মা ছিলেন। তারা সবাই একে অপরকে জিজ্ঞাসা করছেন কে কেমন আছে, কার বাচ্চা কেমন আছে। তাছাড়া সিজারের জায়গাটা কার কীরকম অবস্থা দেখুন। এইদিকে ছোট্ট বাচ্চাদের মাঝখানে যারা হবু মা, আর ওদের ওই ধারের দিকে রয়েছে যারা প্ল্যানিং করছেন। টিকিট কাটিয়ে নিয়ে আসার পরে কি করতে হবে না হবে প্রত্যেকটি ধাপে ধাপে এখানে সিস্টাররা বলে দিচ্ছেন। প্রথমে মা তার বাচ্চাকে নিয়ে গিয়ে একটি স্পেশাল রুম রাখা আছে, স্পেশাল বাচ্চাদের শুধুমাত্র ফিডিংয়ের জন্য। সেখানে শুধু মা আর বাচ্চাই যেতে পারে, বাড়ির অন্য কোনো লোকও যেতে পারবে না সেখানে। বেবি ফিডিংয়ের পর ওদের সব জামা কাপড়, এমনকি ড্রাইপার পর্যন্ত বদলে দিতে হচ্ছে। সত্যি বাচ্চারা ভীষণ কিউট হয়, তাই না? ছেলে হোক কিংবা মেয়ে, কিংবা যেই জাতি বর্ণ আর ধর্মেরই হোক না কেন, বাচ্চা তো বাচ্চাই, শুধুমাত্র ফুলের সঙ্গেই তাদের তুলনা করা হয়। এখানে প্রত্যেকটি বাচ্চার দিকে যেন অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকতে ইচ্ছে হচ্ছিল। ওখানে পুচকুকে 2 জন ডক্টর দেখেছেন, ওর পরে ওর ফিজিওথেরাপির ডক্টর দেখেছেন, মানে যিনি বলে দেবেন ওকে কিভাবে তেল মালিশ করতে হবে, কিভাবে শোয়াতে হবে, কিভাবে স্নান করাতে হবে ইত্যাদি। তারপর ওকে নিয়ে আমরা এখন চলে এসেছি আই হসপিটাল। যদিও এই হসপিটালেরই আর একটি শাখা, তবে একটু হসপিটাল থেকে 2-4 মিনিট আগিয়ে যেতে হবে। এখানে পুচকুর আই চেক আপ হবে। যেহেতু পুচকু 1 মাস আগে জন্মগ্রহণ করেছে, তাই জন্য ওর চোখও ঠিকঠাকভাবে চেক আপ করতে হবে। তবে অবশ্য ওর কানেরও চেক আপ হবে, সেটা ওর বয়স যখন 3 মাস হবে তখন। আই চেক আপের এইখানে এসেছি, ওর চোখে ড্রপ দেওয়া হয়েছে। একবার ড্রপ দেওয়ার পরে আবার 30 মিনিট পর আর একবার ড্রপ দেওয়া হবে। এই রকম করে 3 বার ড্রপ দেওয়া কমপ্লিট হলে তারপরে ডক্টর দেখবেন। ওর আই চেক আপ হয়ে গেছে। যেহেতু ওই যে বললাম 1 মাস আগে ওর জন্মগ্রহণ হয়ে গেছে, তাই জন্য ওর চোখের শিরাগুলো সম্পূর্ণ পুষ্টতা পায়নি। তবে সেটা কোনো ইস্যু না, খুব শীঘ্রই তা পূর্ণ হয়ে যাবে। এখন অতসীকে নিয়ে চলে এসেছি ওর ওপিটির জন্য। এখন অতসীরও ম্যাডামকে দেখানো হয়ে গেছে, ওরও সব কিছুই ঠিকঠাক আছে। চলুন, ওকে যেই স্যার প্রথম থেকে দেখতেন উনি ওকে ভীষণ ভালোবাসেন, ওনার সঙ্গে দেখা করে আমরা এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। হসপিটালে এতগুলো ডাক্তার দেখানোর তাগিদায় আর তাড়াহুড়ো করে এদিক ছোটাছুটি ওদিক ছোটাছুটি করতে গিয়ে সারাদিন আমাদের 3 জনের সেরকম কিছু খাওয়া হয়ে ওঠেনি কো। আর বাড়ির থেকে সেই ভোরের বেলা বেরিয়েছিলাম চা বিস্কিট খেয়ে। তাছাড়া অতসীরও একটু ঠিকঠাক খাবারের প্রয়োজন। আর এখানে বাইরের টিফিন কিংবা খাবার দাবার বলতে বড়া পাও ছাড়া আর কি আছে। বড়া পাও নেওয়া হয়েছে, অতসীর ভীষণ খিদে পেয়েছিল। আগে ও খেয়ে নিক, বাচ্চাটাকে আমি ধরে রয়েছি। খিদে তো আমারও ভীষণ পেয়েছে। আর তাছাড়া আজ ছেলেদের স্কুল ছিল, ওর পাপা বাড়িতে ছিল, ওর পাপা ওদের খাইয়ে দাইয়ে স্কুলে দিয়ে এসেছে। আর নেওয়ার জন্য আমার বোনকে বলেছি।
চলুন, অতসের খাওয়া হয়েছে, এইবার আমি সারি। গরম গরম বড়া পাও আর সঙ্গে কাঁচা লঙ্কার না কামড় দিলে চলে। আর ঝালটা তো আমি ভীষণই খাই। ভীষণ খিদে পেয়েছিল, গরম বড়া পাও খেয়ে দারুণ তৃপ্তি পেয়েছি। বড়া পাও খাবে? গাড়িটা খুব স্লো যাচ্ছে না, এই জন্য গরমটা হচ্ছে। গাড়িটা একটু স্পিড গেলে ট্রাফিক জ্যামটা হয়ে গেলো, কমে গেল, এই গরমটা হবে না। আর 5টার পরে 4টে, এমনি ট্রাফিক জ্যাম হবেই তো। কই গো, আজকে ঘরে যাবে? হ্যাঁ, কি গো, কোথায় যাবে? বাপের ঘরে? এখন আছি মানে বাপের ঘর, সোজা কথা। ও পাশে ধরো, এক পাশে, অত সে এখানে এখানে। হ্যাঁ, চেনটা বন্ধ কর। এটা এই চেনটাও বন্ধ কর। बस हो गया, पैकिंग हो गया। টুপিটা দাও, টুপিটা এইখানটা আছে। পুচকু হসপিটাল থেকে বাড়ি ফেরার পর প্রথম আমার বাড়ি গিয়ে উঠেছিল। বেশ কিছুদিন আমাদের বাড়িতেই ও ছিল। তবে ওর 2 দাদা ওকে পেয়ে যেমন খুশি তো ছিল ঠিকই কথা, পড়াশোনা একেবারে লাটে তুলেছিল। আজ পুচকু এইখান থেকে ডাইরেক্ট ওর বাড়িতে চলে যাবে। ওর পাপারও খাওয়া দাওয়া কিংবা কাজে যাওয়ার ভীষণ অসুবিধা হচ্ছে, কেননা ওর পাপার কাজকর্মের সময়ের সঙ্গে আমাদের সময়টা একটুকু মেলে না। তাতে দুইজনদেরই প্রবলেম, সবচেয়ে বেশি প্রবলেম ওদের। ঠিক সময়ে খাওয়া দাওয়া কিংবা ঘুম কোনোটাই হচ্ছে না। ও এতগুলো দিন আমাদের বাড়িতে ছিল। বাড়িটি ছোট্ট হলেও তারই মধ্যে সবাই অ্যাডজাস্ট করেছিলাম। আমারও বেশ মায়া পড়ে গেছে ওর ওপর। আমারও মনটা একটু খারাপ, তবে কিছু করার নেই। আজ ওকে ওর বাড়ি দিয়ে আসতে হবে। ওর মা বাবা দুইজনেই ঘুমাচ্ছে, এখন জেগে রয়েছি পুচকু আর আমি। এখন ওয়েদারটা ভীষণ পরিষ্কার, সন্ধ্যের ঠিক আগের মুহূর্ত। আর ও কি করছে বলুন তো, ওই গাড়ির জানালার বাইরের থেকে এই যে রাস্তার ল্যাম্পপোস্টের আলোগুলো জ্বলে গেছে, ল্যাম্পপোস্টের আলোগুলো ও দেখতেই থাকছে। আজ আমরা যাওয়ার সময় যেমন ট্রাফিক জ্যামের মধ্যে পড়েছিলাম, আসার সময়ও ঠিক সেই রকমই অবস্থা হয়েছিল। আসার সময়ও ট্রাফিকটা খুব একটা কম ছিল না। চলুন তাহলে এই সঙ্গে আমার আজকের এই ছোট্ট ব্লগটি এখানেই শেষ করছি। আমার ব্লগটি আজ আপনাদের কেমন লাগলো পারলে একটি কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই দেখ, নাটকবাজ ঘুমিয়ে পড়লো, পর্যন্ত জেগেছিল। ছিলাম কোথায়, এলাম কোথায়, ছিলাম রে কোথায় আসলাম। হ্যাঁ, মুখে আরে আজকে গোটা